আপনার ফোনের মধ্যে থাকা যে কোনো পার্সোনাল বা সিক্রেট বা খারাপ ফটো বা ভিডিওগুলো আপনি এখন থেকে হাইড করে রাখতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। এখানে আমার গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে ফটো ভিডিওগুলো রয়েছে। এরকমভাবে আপনার গ্যালারিতে যদি কোনো পার্সোনাল বা সিক্রেট ফটো ভিডিও থাকে, আপনারা বুঝতে পারছেন কীরকম ফটো ভিডিওর কথা বলছি। সেরকম ফটো ভিডিওগুলো কিন্তু আপনি কোনো প্রকার কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি হাইড করতে পারবেন খুব সহজেই। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের যে ফাইল ম্যানেজার রয়েছে বা মেমোরি রয়েছে আপনি ওখানে ওপেন করবেন। তো এখান থেকে আমি ফাইল ম্যানেজার ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারনাল স্টোর রয়েছে। আমি এখানে ইন্টারনাল স্টোরটা আমি এখান থেকে ওপেন করলাম। দেন আপনাকে যে ফটো বা ভিডিওগুলো আপনি এখান থেকে হাইড করতে চাচ্ছেন বা আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন, আপনাকে সেই ফটো বা ভিডিওগুলো আপনাকে সেই ফোল্ডার আপনাকে এখান থেকে সিলেক্ট করার আগে ওপেন করা লাগবে। তো এখান থেকে আমি একটা ফোল্ডার আমি এখান থেকে ওপেন করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন করলাম। যে ওপেন করার পরে এখানে ক্যামেরা অপশন যায়, এখান থেকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা এখান থেকে ভিডিও রয়েছে। আমি চাচ্ছি যে ভিডিওটা আমি এখান থেকে হাইড করব। তো এখন আপনি যেটা করবেন, এই ভিডিওর উপরে আপনি চাপ দিয়ে ধরে থাকবেন। দেখেন এখান থেকে চাপ দিয়ে ধরে থাকলাম। চাপ দিয়ে ধরে থাকার পরে ওপরের দিকে 3 ডট নামের একটা অপশন থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিনেম দেখতে পাবেন, আপনি রিনেমে ক্লিক করবেন। যখন আপনি রিনেমে ক্লিক করবেন, রিনেম ক্লিক করার পরে এই যে লেখা আছে দেখেন MP4, এর আগে যে লেখাগুলো আছে আপনারা অবশ্যই লেখাটা কী লেখা আছে আপনারা এটা দেখে নেবেন, ঠিক আছে, যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। দেন এখানে দেখেন MP4 লেখা আছে, আপনি MP4 এখানে একটা চাপ দেবেন, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ডট আছে না, এখান থেকে .mp4 আপনি এই পর্যন্ত আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। দেখেন আমি ডট পর্যন্ত রিমুভ করে দিলাম, মানে ডট পর থেকে মানে ডট থেকে একবার রিমুভ করে দেবেন। তারপর রিনেম লেখা আছে, আপনি রিনেমে ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করলাম, এখান থেকে চেঞ্জ লেখা আছে, আমি চেঞ্জে ক্লিক করলাম। ওই ভিডিওটা আর নাই, দেখেন এখান থেকে হাইড হয়ে গেছে। মানে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, এটা আমি যদি এটা ওপেন করি দেখেন এখান থেকে কিন্তু ওপেন হচ্ছে না, এটা অ্যানেবল দেখাচ্ছে। বুঝতে পারছেন? মানে এভাবে আপনাদের যে কোনো ফটো বা ভিডিওগুলো কিন্তু আপনি হাইড করতে পারবেন, এটা ভিডিওর ক্ষেত্রে। এখন বিষয় হচ্ছে এই যে এখানে যখন আপনি এটা হাইড করে দিলেন, এটা কিন্তু সেম ফোল্ডারে থাকবে এমনটা না। এক এক ফোনে হচ্ছে কোনো অন্য ফোল্ডারে চলে যেতে পারে এটা ভাইরাস হওয়ার মাধ্যমে, বা দেখা যাচ্ছে যে এরকমভাবে অন্য কোনো ফোল্ডারে আপনি চলে যাবে, এটা আপনি খুঁজে বের করবেন। বা সেম ফোল্ডারে থাকতে পারে, তো আপনি খুঁজে বের করতে বললাম এই জন্যই যে এখানে লেখা দেখে আপনি বুঝতে পারবেন। তো এখন এখানে যেহেতু আমার এখানে রয়েছে, এটা যদি আপনি আবার আপনি ভিজিবল করতে চান, অ্যানেবল করতে চান, আপনি এটা চাপ দিয়ে ধরে থাকবেন আবার। তারপর উপরের দিকে 3 ডট অপশন আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে রিনেম লেখা আছে, রিনেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই অপশনে আবার আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি দেখবেন .mp4 আবার দিয়ে দিবেন। দেখেন লিখে দিলাম ডট, তারপর MP4, এই যে দেখেন আগের মতো আবার করে দিলাম .mp4, তারপর রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করে চেঞ্জ করে দিবেন। দেখেন এটা কিন্তু আবার এটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার এটা ওপেন হয়ে গেছে। এই যে এখান থেকে ওপেন করে দেখাই, এটা কিন্তু এখন এটা ওপেন হয়ে যাবে। সেইভাবে খুব সহজে কিন্তু আপনারা ভিডিওগুলো আপনি হাইড করতে পারবেন কোনো প্রকার অ্যাপ ছাড়াই। এখন বিষয় হচ্ছে আপনি যদি কোনো ফটো যদি আপনি হাইড করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন। কোনো ফটো যদি আপনি হাইড করতে চান, দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফটোটা আমি এটা ওপেন করলাম, এই ফটোটা আমি হাইড করব। তো এটা আমি এখন চাপ দিয়ে ধরে থাকি। চাপ দিয়ে ধরে থাকার পরে উপরের দিকে আমি 3 ডট আছে ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে রিনেম লেখা আছে, রিনেমে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখান থেকে দেখতে পাবেন এখানে জেপিজি করা থাকবে, মানে ফটোর ক্ষেত্রে জেপিজি বা জেপিইজি, আর ভিডিওর ক্ষেত্রে MP4। তো এখন এখানে আপনি যেটা করবেন, এখানে ক্লিক করবেন, .jpg আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। এই যে তারপর রিনেম করে দিলাম, দেখেন এখান থেকে রিনেম করে দিলাম, চেঞ্জ করে দিলাম। এটা কিন্তু হাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে এটা হাইড হয়ে গেছে। এটা আমি চাইলে এখন ওপেন হবে না, বাট কিছুক্ষণ আগে কিন্তু এটা ওপেন ছিল। এখন আবার যদি এটা চাপ দিয়ে ধরে থাকি, তারপর উপরে 3 ডটে যদি ক্লিক করি, তারপর রিনেমে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আবার জেপিজি করে দেবো .jp, তারপর হচ্ছে জি, তারপর রিনেম করে দিলাম। দেখেন তারপর চেঞ্জ করে দিলাম, আবার কিন্তু এটা ওপেন হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার ওপেন হয়ে গেছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা কিন্তু অনেকে জানে না। সো এভাবে খুব সহজে আপনি যে কোনো ফটো বা ভিডিওগুলো আপনি হাইড করতে পারবেন। এটা আপনার গ্যালারিতেও আর থাকবে না, এটা সম্পূর্ণ কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে বা লুকিয়ে রাখতে পারবেন এভাবে। সো ভিডিওটা আসলে আপনার কেমন লেগেছে, কিন্তু বেনিফিট পেয়েছেন কিনা বা নতুনত্বের মধ্যে কিছু খুঁজে পেয়েছেন কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।